এই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের ললিপপ দেখিয়ে তাদেরকে গুন্ডা মস্তান বানাচ্ছে বহুদিন ধরে। যে সিপিএমের কবল থেকেই এই সংখ্যালঘুরাই পুরোটাই ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন, কিন্তু সংখ্যালঘুরা বুঝতে পারেনি যে এরকম আরেকটা মির্জাফরি কাজ হবে। শিক্ষিত সংখ্যালঘুদের ভীষণভাবে বঞ্চনার শিকার হয়েছে তারা, এবং সেই শিক্ষিত সংখ্যালঘুদের জোর জবরদস্তি করে হাতে বোমা বন্দুক ধরিয়ে দিতে বাধ্য করেছে এই মমতা ব্যানার্জি। এবং সংখ্যালঘু সংখ্যালঘু বলে শুধু চিৎকার করে, ভোটের আগে শুধু চিৎকার করবে, আর যেই ভোট শেষ হয়ে যাবে তখন সংখ্যালঘুদের তোরা জেলে যা, তোরা মারপিট কর, এই করে করে এই রাজ্য থেকে সংখ্যালঘুদের কমিয়ে দেওয়ার চক্রান্ত করেছে এই মুখ্যমন্ত্রী। আর গুলশান কলোনিতে অদ্ভুত ব্যাপার, সেখানে লোক সমাগম সন্ধ্যা রাতে সব সময়, শেষ পর্যন্ত সেখানে বৈধ ভোটার কজন? তাহলে এই সমস্ত ভোটারগুলো বাংলাদেশিরা এখানে ভোটার সেজে থাকতো, তাহলে এদেরকে মদত দিয়েছে কে? নিশ্চয়ই মোদিজি নয়। আপনার রাজ্যে কিছুদিন আগে এক তৃণমূলের লিডার সে রেড চার্ট দেখাচ্ছে, এইটা হলে ভোটার কার্ড দিলে এত টাকা, এইটা দিলে এত টাকা। কেন আপনি এসব দেখতে পারেন না? সংখ্যালঘুদের আর কতদিন এই রকম সংখ্যালঘুদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করবেন? এবং সংখ্যালঘুরা তার উপযুক্ত জবাব দেবে। আপনারা জেনে রাখুন, আপনার চ্যানেলে এসে আমি বড় গলায় বলে যাচ্ছি, 26-এ সংখ্যালঘুদের ভোট 5 to 10% সুইং হচ্ছে নিশ্চিত। আর সেই জন্য আপনি কি হিসেব বলছেন আপনি নিজে বুঝতে পারছেন? 5 থেকে 10% বলছেন। একেবারেই বললাম, সে কাদেরকে দেবে কোনো শব্দই থাকবে না। একেবারেই সে কাদেরকে দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তারা মমতা ব্যানার্জি, তারা তৃণমূলকে তো দিয়ে এসেছে। কামাল হোসেন সাহেব, তৃণমূলকে বরাবর সংখ্যালঘুরা ভোট দিয়ে এসেছে। হ্যাঁ, তাহলে সংখ্যালঘুরাও তো তৃণমূলকেই ভরসা করেছিল, কিন্তু তারা বুঝে গেছে শিক্ষিত সংখ্যালঘুদের নিয়ে মাদ্রাসায় যা করছে, এডেড আনএডেড মাদ্রাসায় শিক্ষিত সংখ্যালঘুরা বুঝে গেছে